ধন্যবাদ। প্রভুর ঘরে আরেকবার আপনাদের সঙ্গে প্রভুর বাক্যকে নিয়ে আমি অনুগ্রহ প্রার্থনা ভবন বর্ধমান থেকে আসছি। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকবার আপনি যখন ঈশ্বরের বাক্য পান, সেই বাক্য আপনাদেরকে তরতাজা করে, বল, শক্তি, সামর্থ্য দিয়ে থাকে। আজকের দিনেও আরেকটা বার আমরা এই ডানিয়েল উপবাস প্রার্থনাতে এসেছি ঈশ্বরের বাক্যকে নিয়ে। প্রভু আপনার সাথে থাকুক। প্রভুর বাক্য পেয়ে আপনারা তরতাজা হচ্ছেন। আমি অনেক কমেন্টকে পাচ্ছি যেখানে আমরা শুনতে পাচ্ছি যে ঈশ্বর কেমন করে আপনার জীবনে কার্য করছে। ধন্যবাদ। আজকের বাক্যতে আবার আমরা যাব। আজকের দিনে ঈশ্বর যেটা বাক্য রেখেছে সেটা শীর্ষ হয়ে যাচ্ছে রিনিউইং অফ ইয়োর মাইন্ড, নিজের মনের নতুনীকরণ। আমরা বারবার শুনে থাকি যে সব জিনিসই একটা রিনিউয়াল হয়। টাইমিং আমরা দেখতে পাই, আমরা আমাদের কোনো জায়গাতে কোনো অ্যাপ্লিকেশন হলো বা কোনো স্থানেতে আমরা কোনো কাজ করছি, সমস্ত জিনিস একটা রিনিউয়াল হয়। একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডটা শেষ হয়ে যায়, তারপরে আবার সেটা নতুন করে বানাবার সময় হয়। রিনিউয়াল, রেস্টোরেশন, পুনর্স্থাপন, এইগুলো আমাদের জীবনেতে হতেই থাকে। আপনি দেখবেন অনেক সময়তে যখন আমরা আমাদের বাড়িকে দরজা জানলা বন্ধও রাখি, বিশেষ করে শীতকালের সময়তে কি হয়, আমাদের দিনের বেলা রোদের জন্য আমাদের দরজা খোলা হয়, গ্রীষ্মকালেতে দরজা বন্ধ থাকে রোদ যাতে না আসে। আপনি যে কোনো সময়তেই দেখুন না কেন, বাড়িতে দরজা বন্ধ বা প্রত্যেক দিন ঝাঁট বা পরিষ্কার করা সত্ত্বেও প্রত্যেক দিন ময়লা বেরোয়। এটা কমন বিষয়। কেন? ময়লা কি বাইরে থেকে এনে দেওয়া হচ্ছে? না, বাড়িতে থাকতে থাকতে সকালবেলা পরিষ্কার করবার পর আবার পরের দিন যখন সকালবেলা পরিষ্কার হচ্ছে তা করতে তো ময়লা জমা হয়ে যায়। আমাদের লাইফও হয়ে যাচ্ছে সেম জিনিস। আমরা যখন একবেলা প্রার্থনা করি বা দুবেলা প্রার্থনা করি বা তিনবেলা করি, যখনই করি না কেন, ইটস ওকে, ভেরি গুড, বাট প্রেয়ার ডাজন্ট মিন কি আপনার ভেতরেতে কোনোভাবে কোনো ময়লা জমতে পারে না বা আপনার ভেতরেতে কোনোভাবে কোনো কিছু অপরিষ্কার জিনিস থাকতে পারে না। শুদ্ধিকরণ ঈশ্বর করে থাকে আমাদের লাইফেতে। কিন্তু জানবেন যে আমাদের জীবন, আমরা যেখানেতে বসবাস করছি, যে পৃথিবীতে রয়েছি, যেই স্থানেতে রয়েছি, সেখানে চারিপাশ থেকে এক একটা দিক থেকে আমাদের ভেতরেতে ওয়ার্ডের দ্বারা, শব্দের দ্বারা আমাদের ভেতরেতে অনেক কিছু ময়লা আবর্জনা সেটা প্রবেশ করে। আর এই বিষয়টাকে বুঝতে হবে যে আবর্জনা করবার দুটো জায়গা রয়েছে। কোথায় আবর্জনাটা জমা হয়? ফার্স্ট যেটা জমা হয় সেটা হচ্ছে আমাদের মাইন্ডে, আমাদের মন, মাইন্ডেতে। এবং তারপরে সেই আবর্জনার মধ্যে যেগুলো একদম খুব জট জমে গেছে, যেগুলো একদম শিকড় নিয়ে নিয়েছে, সেটা আস্তে 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 আপনার হৃদয়েতে জমা হয়ে যায়। তাই অনেক সময় যেটা মাইন্ডে আসে সেটা মাইন্ডে যাবার নাম নেয় না, সেইটা মাইন্ড আবার হৃদয়তে পাঠিয়ে দেয়, হার্টে পাঠিয়ে দেয়, আর হার্টটা বিটার হয়ে যায়, হৃদয়টা শক্ত হয়ে যায়। হৃদয়তে যখনই আবর্জনা ঢুকে যাবে, ইটস নট ইজি, ওটা অত সহজ নয় সেটা ভেতর থেকে উপরে বার করা। মনের মধ্যে যেটা আসে হয়তো সেটা চলেও যেতে পারে, কিন্তু হৃদয়ের মধ্যে যেটা শিকড় বেঁধে নেয়, ইটস ভেরি ভেরি হার্ড সেখান থেকে সরাবার। আমি ঈশ্বরের বাক্য থেকে আজ আপনাকে বলবো যে হাউ টু রিনিউ ইয়োর মাইন্ড, কী করে নতুনীকরণ করবেন। একটা ঈশ্বরের বাক্য দেখবো, ভেরি কমন, আপনারা জানেন প্রত্যেকে, যারা যারা বাইবেল পড়েন। যদি আপনার কাছে বাইবেল রয়েছে চট করে বার করে নেবেন। রোমিওর পুস্তক 12 অধ্যায় তার 2 পদ। রোমিওর পুস্তক 12 অধ্যায়ের 2 পদ আমি আপনার জন্য ঈশ্বরের বাক্যকে পাঠ করছি। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল, এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। ঈশ্বরের বাক্যতে লেখা রয়েছে ঈশ্বরের ইচ্ছাকে জানতে গেলে আমাদের মনের নতুনীকরণের খুব প্রয়োজন। মনের নতুনীকরণ মানে কি? মানে রিনিউ মাইন্ড, একটা মন, একটা চিন্তা, একটা আমাদের মাইন্ড যেখানেতে নতুন করে ঈশ্বর করছে। পুরনো মাইন্ড মানে কি? ওল্ড মাইন্ড মানে কি?
হোল মাইন্ডের মানে হয়ে যাচ্ছে আমাদের থট, আমাদের চিন্তা একটা বীজের মতো। এই চিন্তাটা বীজ যদি দেখেন, বীজ যদি একটা মাটির ওপরে পড়ে আর ওই মাটির ওপর দিয়ে যখন লোক হেঁটে চলে যায়, তখন ওই বীজটা পায়ের চাপেতে নিচে ঢুকতে আরম্ভ করে। আবার কেউ হেঁটে চলে গেল, আরও নিচে চলে গেল, আবার কেউ হেঁটে চলে গেল, আরও নিচে চলে গেল। এবং সেই বীজটা যেই মাত্র মাটির নিচে চলে যায়, তখন কি হতে আরম্ভ করে? ওই বীজ থেকে আস্তে আস্তে অঙ্কুর ফলতে আরম্ভ করে, চারা গাছ হতে আরম্ভ করে, পরে একটা বড় গাছে পরিণত হয়ে যায়। থট ইজ সো ডেঞ্জারাস। চিন্তা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। সেই চিন্তাটা যদি বাই চান্স আপনার মাইন্ডে এলো এবং এই চিন্তাটা নেগেটিভ থট, এই চিন্তাটা নকারাত্মক জিনিস, সেটা আপনার মাইন্ডে যদি একবার ঢুকে গেল, সেইটা থেকে আপনি আর রেহাই পাবেন না। যত সেটা আসবে পায়েতে চাপ পড়বে, যত সেটা প্রেশার হবে, ভেতরে ঢুকবে। থট অ্যাকচুয়ালি কোন টাইমে আসেন জানেন? থট আসে এক্স্যাক্টলি যখন আপনি নতুন শ্বাস নিতে চান। এই থটটা আপনার কাছেতে পৌঁছায় আর্লি মর্নিং, একদম সকালবেলা। আর এই থট সারাদিন আপনার লাইফে কন্ট্রোল করে। সকালবেলা উঠে আপনি যখন ঈশ্বরের উপস্থিতিতে যান না, ঈশ্বরের সঙ্গে আপনি ঘনিষ্ঠতা করেন না, এই থট আপনাকে রুল করে। কেন এটা হলো, কিসের কারণে এটা হলো, এটা হবেই বা কেন, এটা কেন বলা হলো, এবং এই থটগুলো আপনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করে। সকালবেলা উঠেই আপনি ফ্রেশ এয়ার না পেয়ে, ফ্রেশ বাতাবরণ না পেয়ে, আপনি ওই থটের কন্ট্রোলিংয়ের আন্ডারেতে আপনার জীবনযাপন হতে শুরু করে। আপনি জানেন ঈশ্বরের বাক্যতে কি লেখা আছে? আমি আপনার জন্য পড়তে চাই হিতোপদেশ 4 অধ্যায়ের 23 পদ। যদি আপনার কাছে বাইবেল রয়েছে একবার বার করবেন, হিতোপদেশ 4 অধ্যায়ের 23 পদ আমি আপনার জন্য পড়ছি। সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে। সব কিছুর চেয়ে আপনার লাইফেতে ধন দৌলত, পরিবার, সন্তান, নিজের জীবন, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক ব্যালেন্স, ঘরের তালা দেওয়া, পরিবারের সুরক্ষিত রাখা, অ্যাপার্ট ফ্রম এনি আথিং, সমস্ত কিছুর থেকে আপনি কি করবেন? নিজের হৃদয়কে পাহারা দিয়ে রাখো। ঈশ্বরের বাক্যটা আবার আমি পড়ছি আপনার জন্য। সব কিছুর চেয়ে অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো। অন্তরকে ভেতরেতে পাহারা দিয়ে রাখো। পাহারাদারের কাজ কি? একটা গেটকিপারের কাজ কি? সে গেটের সামনে বসে ঢুলবে না। গেটকিপার গেটের সামনেতে বসে সে এইদিকে ওদিকে দেখবে না, সে পাহাড় দেখবে না, পাহারা দেবে। সে সিকিউর হয়ে বসবে না, সে সিকিউরিটি দেবে। মানে কি? সে দেখবে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কখন ঢুকছে, কখন বেরোচ্ছে। এটা পাহারাদারের কাজ। পাহারাদারের সামনে যদি কেউ চোর ঢুকে গেল আর পাহারাদার বলল আমি তো বুঝতেই পারিনি, তাহলে সে কি পাহারা দিচ্ছে? তাই জন্য আপনাকে বুঝতে হবে যে অন্তিম দিনেতে, ইন দ্য লাস্ট ডেজ, আপনি যদি সব কিছুকে ছেড়ে একটা জিনিসের পাহারা দিতে শুরু করেন, আপনি দেখবেন আপনার সব জিনিস সঠিকভাবে থাকবে। তাই জন্য আপনি বুঝে রাখুন, থট ইজ কন্ট্রোলড বাই দি এনিমি। শয়তানের দ্বারা চিন্তা কন্ট্রোল হয়, শয়তানের দ্বারা ম্যানিপুলেশন করা হয়। নিজের মতো করে শয়তান চিন্তাটাকে রাখে, নিজের মতো করে শয়তান কন্ট্রোল করায়, নিজের মতো করে শয়তান ওইটার উপর অধিকার নেয়। তাই আপনি যখন কোনো চিন্তা করছেন, আমার কথাকে ধ্যান দিয়ে শুনুন, আপনি যখন কোনো জিনিস চিন্তা করছেন, প্রথমেই চিন্তা করুন যে আপনি কি চিন্তা করছেন। কারণ আপনি যদি বুঝতে না পারছেন যে আপনি কি চিন্তা করছেন, তাহলে আপনি কিন্তু বুঝবেন না যে শয়তান যে চিন্তাটা আপনার মাইন্ডে দেবে। কারণ শয়তান ক্যান রিড ইয়োর মাইন্ড। শয়তান আপনার মনকে খুব ভালো করে পড়তে পারে, আপনার ভেতরেতে কি চলছে, কারণ আপনি সেই বিষয়টা বারবার মুখে স্বীকার করেন।
শয়তান আপনার মুখ থেকে সেই বিষয়টা বারবার শুনে নেয়, আপনার আশঙ্কার বিষয়, আপনার ভয়ের বিষয়, আপনার আক্রোশের বিষয়, আপনার টেনশনের বিষয়। এইগুলো শয়তান খুব ভালো করে জানে যে আপনি কি বিষয় টেনশন করেন, কি বিষয় চিন্তা করেন, কোনটা আপনার ভয়ের কারণ, কোনটাতে আপনি আজকে নার্ভাস হয়ে রয়েছেন। আর সেইগুলোই শয়তান আপনার সামনে থট হিসেবে দেবে, বলবে এটা তো একটা চিন্তা, চিন্তা তো স্বাভাবিক, প্রত্যেকের জীবনেই আসতে পারে। কিন্তু আপনি জানেন না, চিন্তা আপনাকে কন্ট্রোল করে। মাইন্ড আপনার শয়তান যদি কন্ট্রোল করে নিল, আপনার ওপরেতে যদি মাইন্ডের ওপরেতে এমনি করে হাত দিয়ে রাখলো, ইউ ক্যান নট হ্যাভ এ থট। আপনি জানেন তো যে প্রত্যেকটা যুদ্ধ আপনি জিতবেন কি হারবেন তার নির্ণয় হয়ে যায় মনের মধ্যে। প্রত্যেকটা যুদ্ধ আপনি জিতবেন কি হারবেন আগেই রেজাল্ট বেরিয়ে আসে। আপনি আপনার লাইফেতে দাঁড়াবেন কি চলবেন রেজাল্ট বেরিয়ে আসে। বিকজ you win or you lose decides in your mind, আপনার মনের মধ্যে। আপনি কি জানেন যে প্রভু যীশু খ্রিস্ট যখন গেতসেমানি বাগানেতে প্রার্থনা করে, বাইবেলেতে লেখা রয়েছে তার ঘাম পাসিনা কি হয়ে বেরোয়, রক্তের ফোঁটা হয়ে পড়ে ইনস্ট্যান্ট। ওই যদি আপনি দেখেন যে এটা এত বড় একটা প্রেশার, এত বড় একটা চাপ, আগামীকাল তার মৃত্যু হতে চলেছে, আগামীকাল ক্রুশে যেতে হয়েছে, যেই কারণে তিনি এসছেন সেটাই। আর সেই প্রেশারটা রক্তের ফোঁটা হয়ে টপ টপ করে পড়তে থাকে। আপনি আর আমি অনেক সিচুয়েশনেতে যাই, যেই সিচুয়েশনেতে আমাদের প্রার্থনার উত্তর আসে না। অনেক সিচুয়েশনেতে আমরা কাঁদি, অনেক সিচুয়েশনেতে আমরা দুর্বল হই, অনেক সিচুয়েশনে আমরা নিজেকে দোষী বলি, অনেক সিচুয়েশনে লোককে দোষী বলি, পরিস্থিতিকে দোষী বলি। ইভেন ইন দ্য সেন্স কি আমরা বলি ঈশ্বর তুমি দেখছো না। কিন্তু এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসো। আমি আপনাকে সত্য বলছি, পরিস্থিতি আপনার সাথ দেবে না, লোকও আপনার সাথ দেবে না। আপনি যদি বলে থাকছেন যে তাহলে তো ঈশ্বর আমার সাথ দেবে, অবশ্যই দেবে, কিন্তু ঈশ্বরও আপনাকে কিছু স্থানে একা ছাড়বে যাতে আপনি নিজ নির্ভরশীলতায় দৌড়াতে পারেন। পড়লেই ঈশ্বর ওঠাবে, হাঁপিয়ে গেলেই ঈশ্বর কোলে নেবে, থকে গেলেই ঈশ্বর সান্ত্বনা দেবে, পিপাসা পেলেই ঈশ্বর জল দেবে। এটা ঈশ্বর আপনার জীবনে করবে, কিন্তু দৌড়াতে আপনাকে হবে। আপনি বুঝে রাখুন, থটকে কন্ট্রোল করুন, চিন্তাকে কন্ট্রোল করুন। কিন্তু চিন্তাকে কন্ট্রোল না করলে এই চিন্তা সারা জীবনভর আপনাকে কন্ট্রোল করবে আর আপনার লাইফকে নিজের হাতের মধ্যে চলাবে। আপনি তাই নতুনীকরণ করুন, গডকে অপারেশন করতে দিন। বাইবেলে খুব সুন্দর একটা বাক্য লেখা রয়েছে, তুমি চিন্তা করে কি করতে পারো? নিজের জীবনে একটা দিন বাড়াতে পারো না একটা দিন কমাতে পারো? তুমি তোমার মাথার চুলকে সাদা করতে পারো না সেটাকে কালো করতে পারো? দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আপনি আজকে যে কষ্টটা পাচ্ছেন, আজকে যে ট্রাবলটা পাচ্ছেন, প্রভুর লোকরা শুনে রাখুন, আজকের জন্য এটা যথেষ্ট। কিন্তু আপনি হয়তো 2 দিনের প্রবলেম বা 3 দিনের বা 1 মাসের, যতদিন আপনার চিন্তায় যাচ্ছে ততদিনের প্রবলেম আপনি একদিনে কন্ট্রোল করার চেষ্টা করছেন। ও কালকে কি হবে, পরশু দিন কি হবে, এর পরে কি হবে, তাহলে তো এটা হয়ে যাবে। আপনি কি নির্ভর রাখছেন ঈশ্বরকে? যদি নির্ভর রেখেছেন তাহলে বিশ্বাস করুন, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আজকের দিনটা আপনি দেখলেন, আপনি কালকে কি হবে আপনি জানেন না। আপনি বুঝুন, শুনুন, গুড ফ্রাইডের দিন লোক বিলাপ করেছে, যেদিকে ক্রুশেতে মৃত্যু। তারপরের দিনও বিলাপ করেছে, কেন যিশু মারা গেছে। কিন্তু যেই দিনে পুনরুত্থানের দিন, সেই দিন আর বিলাপ করতে হয়নি, কেন সেই দিন প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে। পুনরুত্থানের কথা কি শোনেনি? শিষ্যরা কি শোনেনি?
শিষ্যরা জানতো প্রভু যিশু পুনরুত্থান হবে, কিন্তু তারা ভুলে যায়। আপনি আমি কি জানি না যে যিশুর কথা একটাও মিথ্যে নয়? হে ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমার বিশ্রাম দেবো। এটা কি আপনি শোনেননি? শুনেছেন, আমিও শুনেছি। আমাদের কি ঈশ্বর বলেনি যে ভয় করো না, আমি তোমার সাথে আছি? কেন একমাত্র পিতরই যে ওই জলের ওপর হাঁটতে পারলো, আর বাকি শিষ্যরা ওখান থেকে দেখতে থাকলো যে যিশু হাঁটছে আর পিতর হাঁটছে, বাকিরা কেন হাঁটতে পারলো না? কারণ তারা চিন্তা করেছে, আমি যদি পা দিলাম আর ডুবে গেলাম, আমি যদি ওখানে পা দিলাম আর সঙ্গে সঙ্গে ডুবলাম, যিশু তো অনেক দূরে। একটু হলেও পিতর এই চিন্তাটাকে সাইড করেছিল। আমরা পিতরের জীবনধারা দিয়ে একটাই জিনিস দেখতে পাই, সে একটু হলেও নিজের চিন্তাকে দূর করে। পিতর বলে, আমি চিন্তা করে কি করব? আমি দেখছি যিশু হাঁটছে আর আমি বললাম প্রভু আমিও হাঁটবো। যিশু বলল হাঁটো, আমিও নামলাম আর হাঁটতে আরম্ভ করলাম। যখন পিতরকে ধরে নিয়ে যায় জেলের মধ্যে, পরের দিন তাকে গলা কাটা হবে, সেই দিনে পিতরের মাথার কাছে 4 জন প্রহরীকে দিয়ে রাখে। আর বাইবেল বলছে পিতর নিদ্রাগত হলেন, পিতর শুয়ে পড়ল। চিন্তা করতে পারেন, পরের দিন পিতরকে গলা কাটা হবে, পিতর শুয়ে পড়ল। পিতর চিন্তাকে কন্ট্রোল করতে দিল না। পিতর কি করতে লাগলো? পিতর বলল যা হবে তাই। প্রভু যদি তুমি চাইছো আমার গলা কেটে যাক কাল, তাই হবে। আমি জানি প্রভু তুমি আছো, আর যদি তুমি চাইছো আমাকে আজাদ করে, তুমি তাই করবে। পৌলুস আর সাইলাসকে যখন জেলের মধ্যে বন্দি করে দেওয়া হলো, পল আর সাইলাসকে বিনা দোষেতে মারা হলো। পল আর সাইলাস বসে আফসোস করতে হলো, কেন আমি এলাম, প্রভু কোথায় তুমি, কি কর? কিন্তু পল আর সাইলাস মধ্যরাত্রিতে ঈশ্বরের আরাধনা করতে লাগলো, চিন্তাকে দূর করে। প্রভুর লোকরা, আমি আপনাকে সত্য বলছি, চিন্তা আপনার জীবনকে নতুনীকরণ করতে দেবে না, নিউনেস আসবে না। 2024-তে আপনার চিন্তাকে অ্যাসাইড করুন প্রভু যীশু খ্রিস্টের নামেতে। শয়তান কিরকমভাবে খেলা করে জানেন? শয়তান আপনার থটকে কেবল আপনার ওপরেতে দিয়ে কন্ট্রোল করে। যখন গোলায়েত আসে, প্রভু লোকরা শুনছেন, ধ্যান দিয়ে শুনুন, যখন গোলায়েত আসে, গোলায়েত এসে ইসরায়েলি ক্যাম্পের কাছে এসে বলে, কেউ কি আছে একজন যে আমাকে হারাবে? আমাকে হারাক আর গোটা প্যালেস্টাইনের লোকরা তার হয়ে যায়। আর সেখানে লোকেদের মাইন্ডে ঢুকে গেল কি, আমরা কেউ তো নেই গোলায়েতের মতো লম্বা, ওর মতো শক্তিশালী, আমাদের মধ্যে কি কোনো সৈন্য আছে এত শক্তিশালী? একজনের কি প্রয়োজন? ওখানে তো অতগুলো সৈন্য ছিল, সবাই যদি একসঙ্গে দাঁড়িয়ে যেত, গোলায়েত কি, গোলায়েতের লোকরাও পারতো না। কিন্তু গোলায়েত কি করলো? ডিভাইড অ্যান্ড রুল করলো। গোলায়েত আলাদা করে দিল, আর লোকের মাইন্ডে থট দিল কি তুমি একা, একা কেউ এসো। শয়তান আপনাকেও একা করে। ইসরায়েলি ক্যাম্পের যখন লোকরা সবাই একসঙ্গে আসতো আর বলে আমরা একা কেন, আমরা এক দল, আর ইয়েহোবা পরমেশ্বর আমাদের পরমেশ্বর, আমরা একসঙ্গে লড়াই করব। আর যদি দৌড়ে যেত প্যালেস্টাইন লোকেদের দিকে, তারা হারতো। প্রভুর লোকরা বুঝুন, শয়তান আপনার মাইন্ড গেম খেলে। শয়তান বলে তুমি কেউ নাও, তুমি একা, তোমার সঙ্গে কেউ নেই। আর এই থটগুলো আপনাকে কন্ট্রোল করছে। কতদিন থেকে প্রত্যেক দিন সকালবেলা গোলায়েত আসতো আর এরকম চিন্তা দিত, আর সারাদিন ওরা চিন্তায় ভয়ভীত হতো, কাঁপতো। প্রভুর লোকরা, আপনি আজকে শয়তানের দেওয়া থটগুলো নিয়ে কাঁপতে পারেন, চিন্তিত হতে পারেন, বুক চাপড়াতে পারেন, হাউতাশ করতে পারেন, এ কি হলো বলতে পারেন, বা উল্টে দাঁড়িয়ে বলতে পারেন আমার ঈশ্বর আমার জীবনের উপর নিয়ন্ত্রণে রয়েছে। আমার যে নৌকা, এই নৌকার উপর ঢেউ উঠে আসলে বটে, এই নৌকার উপরে জল পড়ছে তাও আমি দেখলাম, বিদ্যুৎ চমকাচ্ছে তাও দেখলাম, কিন্তু আমি জানি আমার নৌকার কিনারাতে আর নৌকার মধ্যে যীশু খ্রিস্ট আমার উদ্ধারকর্তা পিতা, তিনি রয়েছেন। আমেন। আর তিনি আছেন বলে আজ আমি সুরক্ষিত। পিতর বলল, প্রভু আপনার কি খেয়াল হচ্ছে না আমরা ডুবতে বসেছি?
যিশু উঠলেন, ঝড়কে ধমক দিলেন, তার কাছে ক্ষমতা আছে। আপনি যাকে বাবা বলেছেন না, তার নাম যিশু খ্রিস্ট। আপনি যাকে পিতা বলেছেন না, তার নাম প্রভু যিশু। সে কোনো রাস্তার বানানো কোনো ব্যক্তি নয়, সে কোনো মোম দিয়ে বানানো পুতুল নয়, সে কোনো ক্রুশেতে লটকে থাকা কোনো ঠাকুর বা দেবতা নয়। হি ইজ গড। তার কাছে ক্ষমতা আছে, মৃত্যু তাকে আটকাতে পারেনি, কোনো ব্যক্তি তার ওপরে কর্তৃত্ব করতে পারেনি। তিনি রাজার রাজা, প্রভুর প্রভু। স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার পাদপীঠ। তার মতো কে রয়েছে আপনাকে ভালোবাসবে? প্রভুর লোকরা, বুঝুন একটা কথা, ধ্যান দিয়ে শুনুন। যখন আপনি প্রভুর কাছে নিজের প্রেম প্রমাণ করতে যাবেন, প্রভু দেখো আমি উপোস করেছি, আমি কত ভালোবেসেছি, আমি কত তোমার জন্য ভালো পবিত্র কাজ করছি। আপনি যখন নিজের প্রেম প্রভুর কাছে পৌঁছাতে যাবেন, নিজের এলিজিবিলিটি পৌঁছাতে যাবেন আর বলবেন যে প্রভু দেখো আমি তোমার জন্য কি করছি, আপনি ফেল হয়ে যাবেন। কিন্তু যখন অপেক্ষা করবেন, কেন প্রেম প্রভু আগে আমাদের করেছে, আমরা তো সাড়া দিয়েছি তার প্রেমেতে। যখন প্রভু আপনাকে প্রেম করবে, আর আপনাকে বুঝতে হবে আপনার ভালো কর্মের দ্বারা আপনি ভালোবাসা পাচ্ছেন না, আপনার ভালো জিনিসের জন্য আপনি ভালোবাসা পাচ্ছেন, এটা প্রভু প্রতিজ্ঞা করেছে। আমাদের ভালো কর্ম, ধার্মিকতা ছেঁড়া চটের মতো, আমাদের কাজের দ্বারা নয়, প্রভুর প্রেম আমাদের ওপর আছে বলেই আমরা আজ রয়েছি। আর প্রভু কি চাই? 2024-এ মনের নতুনীকরণ। তাই মনের যা আবর্জনা আছে, ফেল, যেটা দুর্গন্ধ দিচ্ছে, সেই আবর্জনাগুলোকে ক্লিন আপ করুন, ফেলুন, মনের নতুনীকরণ নিয়ে আসুন, রিফ্রেশ হন, পবিত্র বাক্যকে ঢোকান মাইন্ডেতে। যখন বাক্য ঢোকাবেন, আপনার ভিতরে আনন্দ আসবে, জয় আসবে, হ্যাপিনেস আসবে, গ্ল্যাডনেস আসবে। আপনি খোলা আকাশের নিচেতে প্রভুর উপস্থিতিকে অনুভব করবেন। ঈশ্বরের বাক্যতে এত তরতাজা রয়েছে। টক উইথ ইয়োর গড। ঈশ্বরের সঙ্গে কথা বলুন, নিজের মনকে পাহারা দিন, সব কিছু ছেড়ে এইটাকে দেখুন, এর মধ্যে কোনো কথা ঢুকছে কিনা, কোনো চিন্তা ঢুকছে কিনা, কোনোভাবে এর ওপর কন্ট্রোল নিচ্ছে কিনা শয়তান। এইটাকে কন্ট্রোল করুন আর দেখবেন আপনি কত রিফ্রেশিং হবেন। তাই তো লেখা রয়েছে কোথায়? ঈশ্বরের বাক্য, রোমীয়র পুস্তক 12 অধ্যায়ের 2 পদে, সেখানেতে লেখা রয়েছে, আমি আপনার জন্য পড়ছি। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল, এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। তাই ঈশ্বরের ইচ্ছাকে জানুন, রিনিউ হন, নতুন হন। ভালো করে বুঝবেন, আপনার চিন্তা আমার চিন্তা, ঈশ্বরের চিন্তা এক নয়। ঈশ্বরের বাক্য বলে আমার চিন্তা আপনার চিন্তা, ঈশ্বরের চিন্তা অনেক আলাদা। প্রভু আপনার সাথে থাকুক। আমরা প্রার্থনায় যাব, ঈশ্বর উপস্থিত থাকুক, আর ভেতরে থাকা দুর্গগুলোকে, থটগুলোকে ডেমলিশ করুন, ভেঙে দিন, টুকরো টুকরো করুন, যীশু খ্রিস্টের নামে।
হে পবিত্র ঈশ্বর প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনীগণের সদা প্রভু, রাজার রাজা, প্রভু প্রভু, তুমি ঈশ্বর, তুমি সবকিছুর উপর নিয়ন্ত্রণ করেছো, সবকিছুর উপর কর্তৃত্ব করেছো প্রভু গো। এক একটা দুর্গকে তুমি ভেঙে দিচ্ছ, এক একটা মাইন্ডকে তুমি ভেঙে দিচ্ছ, এক একটা মনের সেই চিন্তা যেগুলো শয়তানের তরফ থেকে, মানুষের তরফ থেকে, পৃথিবীর তরফ থেকে, লোকেদের তরফ থেকে এসে কন্ট্রোল করছে, পরিস্থিতির তরফ থেকে এসে কন্ট্রোল করছে, যিশু খ্রিস্টের নামেতে আমি এই সময় ভেঙে দিলাম সেই চিন্তাকে, ভেঙে দিলাম সেই থটকে। আর আমি প্রার্থনা করছি পবিত্র ঈশ্বর, তুমি সামর্থ্যের সঙ্গে, অভিষেকের সঙ্গে প্রভু গো আমাদের মনের নতুনীকরণ করো, আমাদের হৃদয়ের নতুনীকরণ করো, যাতে আমরা মনের নতুনীকরণের দ্বারা তোমার ইচ্ছাকে জানতে পারি প্রভু। আমরা বুঝতে পারি কেমন করে পল বা পিটার প্রভু গো তোমার বাক্যের দ্বারা সাড়া দিয়েছিল প্রভু, যেমন করে তারা এসেছিল সেরকম আমরাও আসি। আমরা জানি প্রভু তুমি আজকের দিনে নিয়ন্ত্রণে রয়েছো, কালকের দিনেরও নিয়ন্ত্রণে রয়েছো, আমাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণে রয়েছো প্রভু। যদিও বা আমি কালকের দিন জানি না, 1 ঘন্টা পর কি হবে জানি না, আমরা জানি না আগামী সময়তে আমরা থাকবো কি মারা যাব, কিন্তু আমরা গ্যারেন্টি এটা জানি তুমি যা কিছু করো আমাদের মঙ্গলের জন্যই করো। তুমি যা কিছু আমাদের জীবনে আসতে দাও সেটা আমাদেরকে গড়ে তোলে, আমাদের ভাঙে না। সে অত্যাচার হতে পারে, ভালোবাসা হতে পারে, শাসন হতে পারে, আমাদের জীবনে যা কিছু আসে, কিন্তু পিতা আমরা যেন কোনোদিন আমাদের থটকে, আমাদের চিন্তাকে তোমার বিরুদ্ধে না নিয়ে যায়। তোমার ওপরেতে আস্থা যেন আমরা রাখতে পারি, বিশ্বাস যেন রাখতে পারি যে তোমার ওপরেতে যেই বাক্যগুলো ঘোষণা করেছো, তুমি আমার ওপরেতে যে বাক্য ঘোষণা করেছো, যেই বাক্য তুমি বলেছো সেটা সত্য প্রভু। আমরা বিনাশ হব না কিন্তু বিকশিত হব, আমরা নাশ হব না কিন্তু শাসন করব, আমরা প্রভু হেরে যাব না কিন্তু বিজয়ী হব, আমরা প্রভু মর্মাহত হব না কিন্তু পিতা অন্যের দুঃখ কষ্টকে দূর করব। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে ডেকেছো চূর্ণ বিচূর্ণ ব্যক্তিদের পাশে দাঁড়াতে, তাদেরকে দাঁড় করাতে। এটা করতে প্রভু আমাদেরও ব্যথা হবে, যন্ত্রণা হবে, কিন্তু প্রভু আমাদের বিশ্বাস দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আগামীকাল তুমি আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে, নতুন একটা সূর্য উঠবে, অন্ধকার দূর হবে, আশীর্বাদে পরিপূর্ণ হবে। আশীর্বাদ আর অনুগ্রহ তোমার তরফ থেকে আমাদের জীবনে আসবে। যারা যারা এই সময়তে প্রভু এই বাক্য শুনছে আর প্রার্থনাতে যুক্ত হয়েছে, তাদের জীবনেতে তুমি চিন্তা দাও যে চিন্তাটা তোমার কাছ থেকে আসে, তুমি ভরসা দাও যে ভরসা তোমার কাছ থেকে আসে। যেমন করে প্রভু সেই বিধবা নিজের অন্তিম সেই রুটি বানাবার ময়দা আর তেল দিয়ে এলাইজার জন্য খাদ্য বানিয়েছিল, আর সে জীবনভর দেখে যে তার বাড়িতে খাদ্যের অভাব নেই। সেরকমই প্রভু গো আজকে যখন তোমার ওপরেতে নিজের চিন্তা ভাবনাকে রেখে মানুষ কার্য করবে, তুমি পিতা তাদের উপর বিশেষ অনুগ্রহ বরদান দেবে প্রভু। আমি বিশ্বাস করলাম প্রভু তোমার আশীর্বাদ চারিদিকে ছড়াচ্ছে, তাদের ওপরেতে ছড়াচ্ছে, এই মুহূর্তে ছড়াচ্ছে। তাদের চিন্তা ভাবনা চেঞ্জ করছো, তাদের মাইন্ডকে ট্রান্সফর্ম করছো প্রভু গো। প্রভু যিশু খ্রিস্টের নামেতে আমি এই প্রার্থনা করছি প্রভু গো, আশীষ অনুগ্রহ দয়া করুণা তোমার তরফ থেকে আসুক প্রভু। সমস্ত কিছুকে প্রভু তোমার হাতের নিচেতে রাখলাম আর বিনতি প্রার্থনা নিবেদন করলাম প্রভু। তুমি ভালো আর কেউ ভালো নেই প্রভু, তুমি একমাত্র ঈশ্বর আর কেউ ঈশ্বর নেই প্রভু। তুমি ইয়েহোবা, তুমি পরমেশ্বর। সমস্ত প্রার্থনা তোমার হাতে দিলাম। মনের নতুনীকরণ করো, আমাদের মনের নতুনীকরণ করো, আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাও, আমাদের থট প্যাটার্নকে চেঞ্জ করো, আমাদের প্রভু গো মুখের শব্দকে পরিবর্তন করো। তোমার আশীষ আমাদের জীবনেতে চাইলাম প্রভু, তোমার মতো করে তৈরি করো। মহিমা প্রশংসা তোমার, গৌরব আর মহিমা তোমার আর তোমার আর তোমার। সব কিছুকে তোমার হাতে নিচেতে রেখে প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামেতে আমি চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। জয় যিশু। প্রভুর লোকেরা, আশিস আর বল আপনার সঙ্গে থাকুক, আর নিউ ফ্রেশ মাইন্ড আর ফ্রেশ থট। মে গড ব্লেস ইউ। আবার কালকে আপনার সঙ্গে আসছি ঈশ্বরের বাক্যকে নিয়ে। ততদিন প্রভুর আনন্দ আর শক্তি আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।